মেডি এডে লই যাই ইদার ইর গিন্দিরা আবার জোরফার বাহন ট্যাক্স হইতো না হাম। চট্টগ্রামের লোহাগাড়াত 11 কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন হাজত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় দরবেশানতুন সরম্বার নতুন বাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ আর উন্নয়ন কাজের হাত চলে। হাসানগড়ের ইউটিমং আর আবুল বশরের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। তরজমিনে যাইরে দেখা যার সড়ক প্রশস্তকরণত ব্যবহার করা নিম্নমানের ইটর কংক্রিট, কাদা আর প্লাস্টিক মিশ্রিত বালু। স্থানীয় কলের অভিযোগ নির্মাণ হাজত অনিয়মের বিষয়ান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরত থাকিলেও কার্যকর হন ব্যবস্থা লওয়ানো হয়। বালুর সাথে মেরি মিশ্রণ আছে ইনচার্জ এবং মাননীয় ইউলুম হদর প্রতি উদাত্ত আহ্বান জানাই সরজমিনে এই রাস্তাও যেন তদারকি করে আর যেন এইভাবে আরো বেহলিত না করে আর হাসান যেন স্বয়ং সম্পূর্ণ 100% হয়। এই এমনি কে দাবি যাইব গই এই নাবে লামি যাইব গই সাইডেও কিন্তু নতুন মেডি দিও এখন মেডি দিয়ে এখন হাজগত দে তুই বে ঠিক তো না মেডি এডে লই যাই ইদার ইর গিন্দিরা আবার জোরফার বাহন ট্যাক্স হইতো না হাম শর্টকাট নাই জি হংকর হল দন রোড সাইডে দেখি ফুরানিট পাই এই বাঙ্গি এড়ে ফেলাত দে নতুন হন হংকর নাই দিন হংকর দিন আগর গিন পুরনিন ওই 2 নম্বর এডের হংকর এটা দেখ নতুন হন হংকর জানা যার আর দি মেডি বালু দেড় বালু বাজে জিন আছে ইনদি মেডি দোয়া করার এটা বালু নয় ইমবে ফলসিং বেদুর ফলসিং তো দিহলা আর সাইড দিকে ভালো বাবা বললে ঠিকই বেল্লাই বিদ্যুৎ কিন্তু ঠিকই বেল্লাই আর রাস্তা লাগা হস্ত বাইরে ইন্দি স্থানীয় শ্রমিক অকলের পরিবর্তে রোহিঙ্গা ক্যাম্পের লোকজন দিয়ে হাজ গড়ানোর অভিযোগ গজ্জে স্থানীয় অকলে হাজর ফোয়ারে যুক্ত কয়েকজন শ্রমিকও নিজেরা রোহিঙ্গা ক্যাম্পত তো আসছে বলিয়ে জানাইয়ে ভালো হয়ে কন্নডারা দিয়ে তারা বিলেট দিয়ে আর মারা খেলা ফুটছে কন্নডারা দিয়ে আর হামল লোক আর হাম ঘুরি। তবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদার আবুল বশরের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হইলে তিনি জানাইয়ে রাস্তার সেন্টার তুন হনসামান্য যে 2 ইঞ্চি কি করবো ইয়ান তো অনে বাংলাদেশের ব্যাগ রোড যে দিনদে রোড হইতে আছে দে এটা আর কোনো শক্ত আছে না আর বালি কর্ণফিলির বালি বেজাইয়ে রে এখন সারা বাংলাদেশের থামসলের জন্য না হন কিন্তু এবার লেবার তুমি হতেই জানি রোড আইনে তুমি লই দিন না আর হতুন লই এখন এটা বালু যখন উদ্দেশ্য সুন্দর থাকে এটা ভালো তো কিন্তু বালু কিন্তু তোলার নদীর নেই যে দিনের প্লাস্টিক আমরা লিখতে লিখুন তো এই গিন আর ফেলাই দিগিন তারার অসুবিধা কি মানে জুরো বালু যেগুন জিন দিয়ে আস্তর করিব ইন দিয়ে জ্ঞান ওই বই ফিলিং বালু ইন 19 কোটি হলো এই সরকার হাতুন ইন লয় বাইটাইছি ইন যদি সলম বড় হয় ইন আই ব্যবহার করি ইন এবারে অনেক বাংলাদেশের যেখানে গিয়ে ইটি ইনজি আর এবে গিয়ে আছে বলদি সেলভেজ মেটেরিয়ালস অনেক টানা ইঞ্জিনিয়ার আছে এক্সিএন আছে মানে বলে পুরনি এজিং রিটিন ব্যবহার কি করবে কন্ট্রাক্টরে লাস্ট জিন ধরা আছে ইন সলম বড়লেও গিয়ে মেলদম বড়লেও গিয়ে দেখি তো আপনি তো রাতি হাড়ি বলি ইন রোহিঙ্গা না কি আই তো না জানি আর মাঝে দিবে হামলো ই আই এটা মাসু সমাজ রোহিঙ্গা ব্যবহার না করলে আরো বালা না রোহিঙ্গা হলো তো হাম করে আর তুন টিয়ানের বুঝা নাই তো এবারের মাই ফুয়াটাইবো হদুন দিলে মা একদিন গিয়ে ইয়ার এরিয়ার আর যারা কার্পেটিং এর হাম করে ইতারা না আর হাম দিতে বাংলাদেশের এলজিডি 200 কোটি টাকার হাম করে। অভিযোগের বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইজিদ বিন আকন্দর বক্তব্য দরবেশহাট থেকে চরম আমাদের যে সড়ক ও জনপথের অধীনে কাজ চলমান রয়েছে সেই কাজে নিম্নমানের বালু ব্যবহার করা হয় আমি অভিযোগটি পেয়েছি। এক্ষেত্রে ইউনো জুরিসডিকশন খুব একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ এখানে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে একেবারে দরপত্র আহ্বান করে কাজ সমর্পণ করা হয়েছে নির্দিষ্ট ঠিকাদারকে। সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা মানে কন্ট্রাক্টিং অথরিটি হিসেবে একটা আমরা পি বলি প্রকিউরমেন্ট এন্টিটি বা প্রকিউরিং এন্টিটি বলি তাদের দায়িত্বের বিষয় আছে আর যেহেতু কন্ট্রাক্টের বিষয় আছে সেহেতু আমার মূল কাজ হচ্ছে এখানে প্রকিউরিং এন্টিটিকে জানানো মানে যারা দরপত্রের পুরো ব্যবস্থাপনার কাজে সুপ্রিম হিসেবে কাজ করছেন। আর এই নিম্নমানের বালি আমার পজিশন থেকে এমনিতে বলবো এই ক্ষেত্রে যদি অভিযোগ উত্থাপন করা হয়ে থাকে সেটা ল্যাবে নমুনা পরীক্ষা করতে পাঠানো খুবই জরুরি একটা বিষয়। সেই ডিটেকশনটা হয়ে গেলে সে অনুযায়ী অবশ্যই সড়ক ও জনপথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এরপরে যদি না হয় আমার তরফ থেকে করণীয় আমি পুরো বিষয়টি একেবারে কোট করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাতে পারি। এই পর্যন্ত আমার দায়িত্ব। তবে এখানে অবশ্যই ডিটেকশনের একটা বিষয় আছে, নিম্নমানের বালু হয়ে থাকলে সেটা ল্যাবে পরীক্ষার একটা বিষয় আছে। তবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আপনারা যদি জানান আমার মনে হয় উনি ওনার জায়গা দায়িত্ব থেকে অবশ্যই দায়িত্ববোধ থেকে সেখানে উপযুক্ত ব্যবস্থা নেবেন।
ইন্দি জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিনের পরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করিবার চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া না যায়। স্থানীয় সকলের দাবি সড়কখান নির্মাণ হাজর মান যাচাই করিয়ে অভিযোগের সত্যতা তদন্ত করা উচিত। পাশাপাশি অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা লইয়ে জনগণের অর্থে নির্মাণাধীন সড়কখার হাজ যথাযথ মান নিশ্চিত করিবার দাবি জানাইয়ে স্থানীয় সকলে। C+ TV, চট্টগ্রাম।